নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো তরমুজের খোসা দিয়ে মোরব্বা বানানো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা পাত্রের মধ্যে পুরো গোটা একটা তরমুজের খোসা, এই যে উপরের যে তরমুজটা যে শাঁসটা সেটা কিন্তু আমি কেটে নিয়েছি, আর এই খোসাগুলো এই যে রেখে দিয়েছি। এটা দিয়ে এখন মোরব্বা বানাবো। প্রথমে আমি এই যে সবুজ যে অংশটা সেটা আমি কেটে বাদ দেবো, তারপরে টুকরো টুকরো করে নেব বটি দিয়ে। তারপরে কিভাবে মোরব্বাটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। মোরব্বা করার জন্য এই যে আমি তরমুজের খোসাগুলো এই যে ফেলে এরকম টুকরো করে নিয়েছি। এখন আমি এটা গরম জলে সিদ্ধ করে নেব। এখন আমি তরমুজের এই যে খোসাগুলো যে কেটে রেখেছিলাম, আগেই বলেছি সিদ্ধ করে নিতে হবে, দিয়ে দিচ্ছি গরম জলে। আমি ওভেনে আগে থেকে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে। এখন আমি এটা 40% মতো সিদ্ধ করে নেব। 40% মতো আমি সিদ্ধ করে নিয়েছি তরমুজের খোসাগুলো, যেটা আমি মোরব্বা বানাবো। এখন আমি ওভেনটা বন্ধ করে একটু ঢেকে রেখে দেবো, তারপরে জলটা ঝরিয়ে নেব। তারপরে কি করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। সবগুলো তরমুজের খোসায় কিন্তু আমি টুথপিক দিয়ে ছিদ্র করে নিয়েছি। এখন আমি মোরব্বা করে নেব। মোরব্বাটা করার জন্য শিরা বানাতে হবে, তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা ফোটা শুরু হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। ভালোভাবে চিনিটা গলে যাওয়ার অপেক্ষা। চিনির শিরাটা কিন্তু একদম এই যে মোরব্বার সাথে একদম ঠিকঠাকভাবে টানিয়ে নিচ্ছি, আর শুকনো শুকনো করবো। আর এর মধ্যে অলরেডি এই যে রস ঢুকে কিন্তু ফুলে ফুলে উঠেছে। এই যে ছিদ্রটা করে দিয়েছিলাম এর মাধ্যমেই সুন্দরভাবে রসটা ঢুকে গেছে। আর এর মধ্যে যদি আপনারা একটু কালার দিতে চান, ফুড কালার ব্যবহার করতে পারেন, কারণ আমি দিলাম না। এটা এরকম দেখতে লাগছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা সাদা সাদা হয়েছে, যেহেতু পুকুরে লাইট জ্বলছে সেই কারণে কালারটা কিন্তু একটু হলুদ হলুদ লাগছে। ভালোভাবে রসটা শুকিয়ে নিচ্ছে। মোরব্বাগুলো কিন্তু এই যে হয়ে গেছে। এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কীরকম হয়েছে সেটাই দেখাবো। মোরব্বাগুলো কিন্তু আমি কড়াই থেকে একটা কাচের প্লেটে সুন্দরভাবে এই যে আমি সাজিয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এই যে রসে ভরে গেছে ভিতরটা। এরকম মোরব্বা খেতে কিন্তু ভালো লাগে, আর মোরব্বা যত দিন যাবে তত কিন্তু এই রসটা শুকিয়ে যাবে, তখন পুরো শুকনো হয়ে যাবে। কিন্তু এরকম মোরব্বা খেতে সবথেকে বেশি ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।